ওরা আসলে ট্রাম্পকে একটু ভয় পায়। তারা তারা চায় না যে যুক্তরাষ্ট্র আম ইউরোপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিক মানে সামরিকভাবে। কারণ তারা রাশিয়াকে ভয় পায় এবং রাশিয়া থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো একসাথে হলে সামরিকভাবে আরো অনেক শক্তিশালী খাতা কলমে, কিন্তু তারা রাশিয়াকে ভয় পায়। এবং তারা চায় যে ইউক্রেনের যুদ্ধটা চলতে থাকুক যাতে রাশিয়া ওইখানে আটকে থাকে এবং রাশিয়া যাতে ওই যুদ্ধে জিততে না পারে। আর যদি আমেরিকা চলে যায় তাহলে তারা মনে করছে যে তারা একটু এক্সপোজড হয়ে যাবে। মানে তারা এতদিন আমেরিকার উপর নির্ভর করে এসছে তাদের নিরাপত্তার জন্য। হঠাৎ করে ট্রাম্প তাদেরকে বলছেন যে তোমরা মানে আমি নেটো ছেড়ে দিতে পারি, ইউরোপ থেকে আমি সৈন্য প্রত্যাহার করে নিতে পারি। সেজন্য তারা মনক্ষুণ্ণ হলেও তারা ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্যে কথা বলতে পারছেন না। কিন্তু আমরা জাতিসংঘে একটা জিনিস দেখলাম যে বাহরাইন একটা প্রস্তাব দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে। সেই প্রস্তাব যদি পাশ হতো তাহলে কিন্তু জাতিসংঘের অনুমোদন সহ একটা আন্তর্জাতিক সামরিক বাহিনী হরমুজ প্রণালী দখল করার জন্য যেতে পারত। বাহরাইনের প্রস্তাবটা এমন ছিল, কিন্তু সেখানে ভিটো দিয়েছে রাশিয়া এবং চীন, সাথে ফ্রান্স। অর্থাৎ ফ্রান্সও এই প্রস্তাবে ভিটো দিয়েছে, যে প্রস্তাব পাশ হলে জাতিসংঘের অধীনে একটা সামরিক বাহিনী যেতে পারতো আপনার হরমুজ প্রণালী খোলার জন্য বা দখল করার জন্য বা যাই হোক, মানে হরমুজ প্রণালী দিয়ে যদি যাতে সবাই নির্বিঘ্নে কোনো বাধা ছাড়াই আসা যাওয়া করতে পারে, সেটার জন্য জাতিসংঘের হস্তক্ষেপের মানে কামনা করে এই প্রস্তাব ছিল। এবং এটা যেহেতু নিরাপত্তা কাউন্সিলে ছিল সেজন্য এটা একটু বিপজ্জনক ছিল। কিন্তু এটা চীন এবং রাশিয়া যে ভিটো দিবে সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু ফ্রান্স এর মধ্যে ভিটো দিবে সেটা একটু অবাক করার মতো ব্যাপার।